সত্তরের দশকের মাঝামাঝিতে আমরা দুজন বাঙালিকে পেয়েছিলাম যারা স্ট্রাগল করছিল বলিউডে। 80-র দশকের শুরুতে তারা সফলতা পান, সম্পূর্ণ বলিউডের চিত্রটাকে তারা চেঞ্জ করে দেন। তারা হলেন মিঠুন চক্রবর্তী আর বাপ্পি লাহিড়ী। এই দুজন বাঙালি যখন একসাথে হয়েছিল, বলিউডে কি হয়েছিল সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। 80-র দশকের শুরুতে ডিস্কো ডান্সার সিনেমাটা মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী অ্যাজ এ ডান্সার আর অভিনেতা হিসাবে পেয়েছিলাম, আর মিউজিক ডাইরেক্টর হিসাবে আমরা পেয়েছিলাম ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীকে। বাপ্পি লাহিড়ী এই সিনেমার দৌলতে কিন্তু রাতারাতি বিখ্যাত হয়েছিলেন, ঠিক মিঠুন চক্রবর্তীর মতো। 60-এর দশকের শুরু থেকে কিন্তু ডিস্কো ইউরোপে ভীষণভাবে পপুলার হয়েছিল। আমাদের দেশে আস্তে আস্তে প্রায় 80-র দশক শুরু হয়ে যায়। বাপ্পি লাহিড়ী এই ডিস্কো কালচারকে ইন্ডিয়ান ঘরানায় তৈরি করেন এবং আমাদের সামনে প্রস্তুত করেন, যেটা ভীষণভাবে পপুলার হয় আমাদের কাছে। সেই তথ্যই তুলে ধরব আজকের এই ভিডিওতে। মিঠুন চক্রবর্তী অভিনীত বি সুভাষ পরিচালিত এই সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছিল, আপনারা সকলেই জানেন। এটা শুধু দেশে নয়, বিদেশেও কিন্তু ভীষণভাবে পপুলার হয়েছিল। মিঠুন চক্রবর্তী অভিনীত বাপ্পি লাহিড়ীর সুরে এইসব গানগুলো ভীষণভাবে পপুলার হয়েছিল। বিশেষ করে জিমি জিমি আজা আজা বা আই অ্যাম এ ডিস্কো ডান্সার, এসব গানগুলো ভীষণভাবে পপুলার হয়েছিল। এই সিনেমার আরেকটা গানের কথা আপনাদের তুলে ধরব। সেই গানটা গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু বাপ্পি লাহিড়ী এই সিনেমাতে কোনো গান করার কথা ছিল না, কিন্তু ঘটনাচক্রে তাকে গান করতে হয়েছিল। কি কারণে গান করতে হয়েছিল সেটাই তুলে ধরছি। যে গানটা বাপ্পি লাহিড়ী গেয়েছিলেন সেই গানটা হলো এই গানটা। কিশোর কুমারের এই গানটা করার কথা ছিল, কিন্তু স্টুডিওতে তিনি দেরি করে আসেন, তার ফ্লাইটটা মিস হয়ে যায়। এই কারণে দ্বিতীয় বিকল্প ছিল না তার আসার। বাপ্পি লাহিড়ী এই গানটা ডাবিং করে রাখেন। যখন কিশোর কুমার আসেন আর গানটা শোনেন, তখন কিন্তু কিশোর কুমারের ভীষণ ভালো লাগে এবং তিনি অভয় দেন যে বাপ্পি এই গানটা তোমার গলাতেই থাক, খুবই ভালো হয়েছে এবং সুপার ডুপার হিট হবে। অভিজ্ঞ কিশোর কুমারের কথা শোনেন বাপ্পি লাহিড়ী। কিশোর কুমারকে তিনি মামা বলতেন, তাই মামার কথা তিনি ফেলতে পারলেন না, তার নিজের গানটা রেখে দিলেন সেই সিনেমাতে। ভীষণভাবে পপুলার হয়েছিল এই গানটা। রাতারাতি গায়ক হিসাবে বিখ্যাত হয়ে গেছিলেন বাপ্পি লাহিড়ী। কিশোর কুমারের জন্যই কিন্তু গায়ক হিসাবে আমরা বাপ্পি লাহিড়ীকে পেয়েছি, এটা অবশ্যই আমাদের স্মরণ করে রাখতেই হবে। যাই হোক, সিনেমার এই গানটা ভীষণভাবে পপুলার হয়েছিল। কিশোর কুমার যদি গাইতেন তাহলে কেমন হতো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো আসি, আবার নিয়ে আসবো আর একটা ভিডিও আপনাদের জন্য। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন, দেখতে থাকবেন ব্লগ এন্ড অভিজিৎ। ধন্যবাদ।